বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আপনাদের সঙ্গে একটা কথা বলি, একটুখানি মাথায় রাখুন। যখন দেখবেন যে আমি ফোন একবার রিসিভ করছি না, বারবার করবেন না। অনেকেই কালকে কারণ আমার কালকে ওয়াইফের জেঠিমা মারা গেছে। এবার দুজন খালি দুজন করেই যাচ্ছে এটা দেখুন। ব্যাপারটা একটু বুঝতে হবে। আমি কোনো কিন্তু মেশিন নয়, আপনি কিন্তু আপনাদের মতন একটা প্রাণী। আমারও ফ্যামিলি আছে, সমস্ত কিছু আছে, সেখানে মানে কেউ মরেও, আবার কারো জন্মও হয়। তো এই জিনিসগুলো একটু ভাবতে হবে। বা আমারও অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি মানে দুজনের কথা বলছি, বাকি সবাইকে আমি মোটামুটি রিপ্লাই দিয়েছি, হোয়াটসঅ্যাপে হোক যাই হোক। দু একজনকে সকালবেলায় বলে দিয়েছি যে এই ব্যাপার হয়েছে। তো ব্যাপারগুলো একটু বুঝতে হবে বন্ধুরা। যারা যারা এরকম করছেন, আমি কোনো নাম নিচ্ছি না, যে এটা কিন্তু সার্ভিসটা ফ্রিতে। শুনতে খারাপ লাগলে কিছু মাইন্ড করবেন না, কিন্তু সার্ভিসটা ফ্রিতে। আমি জানি কোনো প্রবলেম বলে কয়ে আসে না। যেমনি উল্টো দিকে এটাও চিন্তা করুন যে আমি কেন ফোনটা ধরছি না, একটা তো কারণ থাকবে। আমি মানে নট নেসেসারি যে আমি ফোন ধরতেই হবে, বাউন্ড নয়। কিন্তু আমি নিজের ইচ্ছা আপনাদের কাছে এসেছি, আপনাদের যেটুকুনি জানি সেটা সাহায্য করার জন্য। তো এরকম ধরনের চলতে থাকলে তখন কিন্তু একটা বিচ্ছিরি লাগে, খারাপ লাগে। ঠিক আছে, একজন বি প্লাসের জন্যে বার পৌঁছয়নি বলে তো ভি প্লাস কি আপনাদের কাছে পৌঁছচ্ছে না? এবার আমি তো আর ভি প্লাসের সঙ্গে সঙ্গে মানে দৌড়বো না, না, জিনিসটা অলমোস্ট সবার কাছে পৌঁছে গেছে। তো এই জিনিসগুলো খুব খারাপ এই কারণে লাগছে যে পরের পর প্রায় 20-22 বার ফোন করছি। আর কেন ধরছি না, এটা তো চিন্তা করতে হবে না, যে আমি ফোনটা কেন ধরছি না। তো আপনার সঙ্গে তো কোনো শত্রুতা নেই আমার, আপনি করেই যাচ্ছেন এরকম ধরনের ব্যাপারগুলোকে হলে না খুব সমস্যা হয়ে যাচ্ছে। মানে ডেইলি লাইফে খুব সমস্যা হচ্ছে ব্যাপারগুলো। এটা একটু বন্ধ করুন। হোয়াটসঅ্যাপ করুন যারা সত্যিকারের, যারা দেখুন প্রবলেম, তাদের কিন্তু তাদেরও আমি রিপ্লাই দিয়েছি। একবার হোয়াটসঅ্যাপ করেছি, দাদা এই ব্যাপার, তাদের কিন্তু আমি রিপ্লাই করেছি। কারণ হোয়াটসঅ্যাপটা আছে এই কারণে যে ঠিক আছে ভাই আমি করলাম, রিপ্লাই নিশ্চয়ই পাবো। কিন্তু এইগুলো একটুখানি বুঝতে হবে যে নাম্বার দেওয়া আছে মানে এরকম নয় যে আমি সবসময় ফোন নিয়েই বসে আছি। আমার কিন্তু আদার্স কাজগুলোও রয়েছে। সেই সময় কালকে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার, তো সেখানে ফোন ধরবো কী করে আমি বলুন? এমন এমন সিচুয়েশান এসে আছে, আমি ফোন ধরতে পারছি না। সেখানে বডি ধরবো না ফোন ধরবো বলুন? তো এইগুলোকে একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু মানে লং টাইমে আমার আপনাদের মানে নিয়ে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে কিছু জনকে। আমি সবার কথা বলছি না, কিছু জনকে। কারণ মানে এগুলো না বুঝলে আমি কিন্তু মানে বলছি তো, দেখুন পাখির প্রবলেম আপনি মানছি, আপনাকে বলে কেউ আসছেন, আপনি জানেন না বলেই আমার হেল্প চাইছেন। কিন্তু এটাও বুঝুন আমি একটা অপোজিট সাইড, যে আপনাকে হেল্প করছে সে একটা রক্ত মানুষের মানুষ, তারও ফ্যামিলি আছে, তারও পরিবার আছে, সেখানেও ডেথ হতে পারে, যেটা বললাম, কারোর জন্মও হতে পারে, কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে, সমস্ত কিছু হতে পারে। তো এইগুলো একটু একবার করুন, দুবার করুন, বারবার দুজনের। আমি কিন্তু কারো বেশি কথা বলছি না, একজন দুজন করেছেন, দেখেছেন, ধরেননি, হোয়াটসঅ্যাপ করেছেন, আমি রিপ্লাই দিয়েছি। আজকেও দু একজন কল করেছে, তারপরেও আমি রিপ্লাই করেছি, যে বলেছি কারণটা, এই কারণে ধরতে পারিনি। তো যাই হোক, আপনাদের যে সমস্যাটা হচ্ছে, একটা ডেটাকে আমি কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডেটাটা হচ্ছে এটা, ওই ডিম জমছে না ঠিক মতো। ঠিক আছে, ডিমটা ঠিক মতন কেন জমছে না? দেখুন, ডিম না জমার অনেক রকম কারণ হয়। পাখি যখন প্রথম ক্ল্যাচ করে, তো সেই প্রথম ক্ল্যাচের অনেক কিছু ইস্যু তৈরি হয়, ঠিক মতন মেটিং হয় না, কোনো জিনিস নড়ছে, ভয় খেয়ে গেল, অর্ধেক মেটিং হলো। কিন্তু যখন তারা এক্সপিরিয়েন্সড, অথচ তাদের ডিম জমছে না, তো সেই হেন ক্ষেত্রে নিউট্রিশনটা প্রবলেম। এখানে একজন ভাই দেখছিলাম ফোন মানে জানে না বলেই হোয়াটসঅ্যাপ করেছে যে এগ ফুডটা কি শীতকালে দেবো না, সরি, ব্রিডিং সিজনে দেবো না এখন দিতে পারবো। আপনারা ব্যাপারটা হয় কি জানুন তো, ব্যাপারটা এখানে একটা বড় ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে। আপনারা বিভিন্ন জনের তো ভিডিও দেখছেন, এবার সবাই সবার মতন করে বলছে। ঠিক আছে, আপনি যদি বিগিনার হন, আপনি একটা জায়গায় কনফিউজ হয়ে যাবেন যে এগ ফুড কি ব্রিডিংয়ের, কেউ দিতে বলবে, দেখবেন কেউ ব্রিডিংয়ের সময় এগ ফুড দিলে ভালো হয়, তা আপনার মাথায় ঢুকে গেল ব্রিডিংয়ের সময় খালি এগ ফুড দিতে হবে। মানে এই যে অফ সিজনে বা এই শীতকাল আর সেই সময় এগ ফুড। পাখির যদি প্রপার নিউট্রিশন আপনার প্রবলেম থেকে যায় না, তাহলে কিন্তু আপনি জীবনেও কিন্তু ফার্টিলিটি করতে পারবেন না। কারণ মেইন হচ্ছে নিউট্রিশনটাকে ঠিকঠাক মতন আমরা যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু পাখি বিনা ওষুধেও ডিম বাচ্চা করে। এই যে ফার্টাইল হচ্ছে না বা বিভিন্ন রকম কমপ্লিকেশান, মানে ব্রিডিং রিলেটেড, মানে প্রোটিনের প্রবলেম হয়ে যাচ্ছে, অনেক কিছুর ভ্যারাইটিস প্রবলেম আসছে। নিউট্রিশনটা ঠিক করুন, যেটা প্রপার সেটা করুন। আমি কখনো বলবো না যে
কারণ আমি যদি এখানে আমি আমার ভিডিওতে বলি যে আমি একমাত্র ঠিক বলছি না, কখনোই বলবো না। সবাই যে যার জায়গা থেকে ঠিক। পাখিটা আপনার, আপনি যেটা লজিক্যালি চিন্তা করতে শিখুন একটু। ডিপেন্ডেন্সির থেকেও বড় জিনিস হচ্ছে আমি কি আমার সেটআপে কাজ করছি। ঠিক আছে, আপনি আজকের দিনে ভিডিওস আছে, আগের দিনে তো ভিডিওস ছিল না, তখন মানুষ নিজে নিজে শিখে করতো। স্যার সুব্রত চক্রবর্তী বলুন, এরকম তার লেভেলে অনেকেই মানুষ রয়েছে যারা না তো ইন্টারনেটের জোর ছিল, না কোনো ভিডিও ইউটিউব ছিল, না ফেসবুক ছিল, তখন তারা নিজের অভিজ্ঞতাতে পাখি করেছে। আর এখন এত নলেজ চারিদিকে থাকতেও এত প্রবলেম, এত ডেথ, তাহলে চিন্তা করে দেখুন আমরা খিচুড়ি তৈরি করছি, আমরা সবাইকে ফলো করে একটা খিচুড়ি তৈরি করছি। যে যে যা বলছে সেটাকে নিচ্ছি, আপনি নিজে কনফিউশন হচ্ছেন। ও তার মানে ব্রিডিংয়ের সময় এক ফুট দেওয়া যায়, অফ ব্রিডিংয়ে দেওয়া যায় না। কারণ সে খালি বললো যে ব্রিডিংয়ের সময় এক ফুট দেবেন, সে তার জায়গা ঠিক আছে, সে একটা সাবজেক্টের ওপর আমি আমার কথা বলছি না। ধরুন এই যে ধরুন আমি আপনাকে বললাম ব্রিডিংয়েও দিতে পারেন আপনি, এই শীতকালে তো দেবেন। কারণ এগ ফার্স্ট হচ্ছে দেখুন, জানুন যে এগ জিনিসটা কি, এতে কী নিউট্রিশন আছে, তাহলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। এটা শুধু কি ব্রিডিংয়ে দিতে হয়, না আমি সারা বছর ইউজ করতে পারি। আমরা কোন কী সবজিতে কী নিউট্রিশন আছে সেটাই জানি না, যেটা আমি আমার ম্যাগাজিন বা যেটা আমার বুক বেরিয়েছে সেটার উপর আমি ডিসকাস করেছি। যে একটা মানে ধরুন বরবটিতে আমি কী কী জিনিস পাই, তাহলে সেটা পাখিদের জন্য কতটা উপকারী বা কতটা গুরুত্বপূর্ণ, এটা না পড়লে, না স্টাডি করলে, শুধু ওই একটা ভিডিও আসছে ভিডিও দেখে নিলাম, এরকমভাবে কিন্তু শেখা যায় না ফ্রেন্ডস। আর ভিডিও যদি শিখতে হয় তাহলে আমি বলবো যে নিজের চোখ কান নাক খোলা রেখে ভিডিও দেখুন। সবাই যে খামচি করবেন না, আমার থেকে কিছুটা নিলেন, ওনার থেকে কিছুটা নিলেন, এর থেকে কিছুটা নিলেন, নিয়ে আপনি কনফিউশন মানে হচ্ছে আপনার পাখিটাও কিন্তু হেলথ ইস্যু হচ্ছে। তো এই জায়গাগুলোকে ঠিক করুন, ফার্টালিটি চলে আসবে। তবুও ফার্টালিটির কিছু মেডিসিন আমি বলে রাখছি হোমিওপ্যাথি, যেমন আলফা মাদার, ড্যামিয়ানা মাদার, চায়না মাদার, ক্যালকেরিয়া ফস 200। হোমিওপ্যাথিকে প্রচুর ভ্যারাইটিস কম্বিনেশন আছে। যদি ধরুন ডিম পারছে না, তাহলে সিপিয়া 30, পালসেটিলা 30, এরকম প্রচুর কম্বিনেশন আপনি পেয়ে যাবেন হোমিওপ্যাথিক মেডিসিনে, যেখানে ক্ষতি মানে নেই। কিন্তু আমি আবার বলবো যে মেডিসিন নয়, নির্ভর করুন আপনার সেটআপের ফুড হ্যাবিটের ওপর, যেটা আপনি এফোর্ড করতে পারবেন। মেডিসিন আজ কিনতে পারছেন, কালকে নাও কিনতে পারেন। কারণ সব কিছু মেডিসিনের ওপর যদি ডিপেন্ড হয়ে যান, তাহলে কিন্তু আর কিছু করার নেই। তো এই জায়গাগুলোকে একটুখানি চিন্তা ভাবনা করুন ফ্রেন্ডস। আর যেটা বললাম, একবার ফোন করুন কি দুবার ফোন করুন। এবং দেখুন কালকে ডেথ হয়েছে ঠিকই, কিন্তু আমি তো বাথরুমও যেতে পারি, আমি তো স্নান করতেও যেতে পারি। বলছি তো আমি তো এই যে মানে কাস্টমার কেয়ারের কোনো রোবট নই তো আমি, যে অলওয়েজ আমি আপনাকে ফোন পাচ্ছি না তাহলে বলে দেবে উই আর নট রিচেবল বা ফোন সুইচ অফ, যেটা বলে। আমি তো একটা পার্সন, তো সেখানে ভুল মানে আমি গুণী হয় কিছু দু একজন এরকম করছেন, এগুলো করবেন না কিন্তু প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমি মানে খুব খারাপ লাগছিল যে বারবার আমি কালকে ডেড বডিকে ধরে মানে এদিক ওদিক করবো না ফোনটা ধরবো বলুন। আমি তো অত তো প্রফেশনাল নই যে কানে কথা বলছে আবার ডেড বডি নিয়ে যাচ্ছে, সেখানে একটা শোকের জায়গা, এরকমভাবে হয় না ফ্রেন্ডস। আর যদি এরকমই আপনাদের হ্যাবিট কিছু জনের, দু একজনের কথা বলছি থাকে, তাহলে আপনি অন্য কারোর সঙ্গে কন্ট্যাক্ট করুন যারা এতটা প্রফেশনালি, মানে যেখানে ডেথ হয়েছে সেখানে সেটাও ছেড়ে দিয়ে সেটাও হ্যান্ডেল করছে। আমি ওগুলো হ্যান্ডেল করতে পারি না ওরকমভাবে। যারা হোয়াটসঅ্যাপ করেছেন, যারা বলেওছি দু একজনকে, একজন তো খুব গুরুত্বপূর্ণ, একজন বোন, আমি যেই বলেছি আমার ওয়াইফে বলেছে দাদা আজ, আমি বললাম রাত্রিরে করো, বলে না আপনি কালকে করব। তো এগুলো মানুষ ভেতর থেকে আসে মানুষের, যে একজনের বাড়িতে ডেথ মানে একটা বড় জিনিস। তো সেখানে ঠিক আছে আমার প্রবলেমটা আমি, কারণ এখানে এতগুলো ভিডিও ছাড়া রয়েছে, ভিডিও ফলো করুন। ভিডিও ফলো না করে আমি কতক্ষণ আপনাকে মানে করবো না। তো এই জিনিসটা দু একজন করছেন, এগুলো করবেন না। বাকি আমি কিছু বলছি না, কিন্তু দু একজন আমি নাম নিতে চাই না, কিন্তু এগুলো খারাপ লাগে। কিন্তু আমি কিন্তু বাউন্ড নই কিন্তু, কারণ এখানে কোনো পয়সা করি লেনদেন হচ্ছে না। এই মানে আমি যে হেল্পটা করছি আপনাদের, যদি করতাম তাহলে বাউন্ড থাকতাম যে আমাকে এনি হাউ নিজেও মরে গেলে রিপ্লাই দিতে হবে ভূত হয়ে। ঠিক আছে, নমস্কার।